আচ্ছা, এবার আমরা দেখব যে সিরিয়াল কমিউনিকেশন, কম্পিউটারের সাথে সিরিয়াল কমিউনিকেশন কীভাবে করা যায়। ইউএসএআরটি, ইউনিভার্সাল সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস রিসিভার ট্রান্সমিটার, ইউএসএআরটি, এটা আমরা একটু দেখব। এখানে সিরিয়াল যে ডাটাটা, আমার সিরিয়ালি ডাটাটা যাবে, সেই ডাটাটা যে রেজিস্টারে রাইট করতে হবে সেটা হচ্ছে ইউডিআর রেজিস্টার। ইউডিআর রেজিস্টারে আমরা যেটা রাইট করে দিব সেটাই সিরিয়ালি চলে যাবে, এবং রিসিভও করব এই ইউডিআর রেজিস্টারের মাধ্যমেই। আর এইটা যেটা, এটা হচ্ছে আমার কিছু ফ্ল্যাগ দিবে, যে আমার রিসিভ কমপ্লিট হলো কি না, হলো কি না, এরর হলো কি না, এগুলো আমাদের লাগবে না। আমাদের লাগবে হচ্ছে এই যে এনেবল যেগুলো করতে হয় সেগুলো। আমার রিসিভ কমপ্লিট, ট্রান্সমিট কমপ্লিট, ইন্টারাপ্ট, এগুলো যেটা দরকার সেটা এনেবল করব। তারপরে রিসিভ এনেবল, ট্রান্সমিট এনেবল, এটা অবশ্যই করতে হবে। যদি আমরা রিসিভ করতে চাই রিসিভ এনেবল করব, ট্রান্সমিট এনেবল করব। তারপরে এই যে এটা অবশ্য এখন না বুঝলেও চলবে, আমাদের এগুলা তোমরা যখন ডিটেলস পড়বা সিরিয়াল কমিউনিকেশনের তখন লাগবে। এখন শুধু জেনে রাখো যে বড রেটটা কীভাবে সিলেক্ট করবা। বড রেট সিলেক্ট করবা হচ্ছে এই যে রেজিস্টারের মাধ্যমে, UBRR LR H এর মাধ্যমে। আমাদের যেহেতু 1 মেগাহার্টজের একটা 1 মেগাহার্টজে চলতেছে, তো সেই ক্ষেত্রে আমাদের যে বড রেট, যে স্পিডে ডাটাটা সিরিয়ালি ডাটা ট্রান্সমিট হবে বা রিসিভ হবে, সেটা আমরা সেট করবো এখান থেকে। UBRR এর ভ্যালু যদি 12 রাখি, তাহলে এররের পার্সেন্টেজ দেখো এখানে কম আছে, এটাই আমরা ইউজ করতে পারি। অথবা আমরা এই UTX এর ভ্যালু 1 দিয়ে আমরা 9600 স্পিডে ম্যাটল্যাবের সাথে কমিউনিকেট করতে পারি, ওই স্পিডেও করা যাবে। তো আমরা যেটা দিতে পারি যে 12 দিয়ে UTX এর ভ্যালু বা ডিফল্ট 0 থাকে, যদি কিছু না করি তাহলে 12 দিলে 4800 এই বড রেটেই থাকবে। আর যদি UTX এর ভ্যালু 1 করে দিই তাহলে UBR এর ভ্যালু 12 জন্য তখন 9600 এই বড রেটে হবে আর কি। তো আমরা কোড দেখলে মোটামুটি বুঝতে পারবো যে কি হচ্ছে। আর এর চেয়ে যদি আরও ডিটেলস জানতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে একটু এই সেটা পড়তে হবে, এই যে UTX যে বিটটা যে ডাবল স্পিড করা যায় সেটা। আচ্ছা, আমি আর এটা ডিটেলসে যাচ্ছি না, আমি এখন কোডে চলে যাই। কোডে হলো ট্রান্সমিট, রিসিভ, এখানে তোমরা দেখবা যে আমি যে ফাংশনটা ইউজ করছি রিসিভ করার জন্য এবং ট্রান্সমিট করার জন্য, সেটা এটা অবশ্য এই ডাটা শিটে দেওয়া ছিল, সেটা ইউজ করছি। তোমরা আগে দেখো ইনিশিয়ালাইজেশনটা কীভাবে করতে হয়। তো প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজেশন করছি যে বড রেট যেটা, সেটার জন্য এই যে UBRR L এটার ভ্যালু সেট করছি। আর এই যে রিসিভ এনেবল এবং ট্রান্সমিট এনেবল এটা করছি। আর হচ্ছে রিসিভ কমপ্লিট একটা ইন্টারাপ্ট, সেটাকে এনেবল করছি। তো যদি কোনো রিসিভ করে তাহলে এই সাবরুটিনে আসবে, এই সাবরুটিনে আসে এই RX ডাটা, এটার মধ্যে, এটা আমি আগে একটা করে রাখছিলাম, এটার মধ্যে সেভ করে রাখবে। আর আমার যে মেইন ফাংশন সেখানে যেটা হবে যে সে ট্রান্সমিট করবে এক সময় একবার এটা একটা ডিলে দিয়ে, তারপরে আবার 52 ট্রান্সমিট করবে, আবার একটা ডিলে দিয়ে আবার যেটা ডাটা রিসিভ করছে সেটা ট্রান্সমিট করবে। এভাবে আমরা বুঝতে পারবো যে যেটা আমাদের রিসিভ ঠিকমতো করতে পারছে কিনা এবং ট্রান্সমিটও ঠিকমতো করতে পারতেছে কিনা। কারণ যেটা রিসিভ করব সেটাই তো এখানে আবার ট্রান্সমিট করতেছে, সেখান থেকে বুঝতে পারবো যে সে ঠিকমতো করতে পারতেছে কিনা। আর এই যে ফাংশনগুলা, এই ফাংশনে তোমাদের এই যে রিসিভ ফাংশন, এখানে হচ্ছে যে একটা হোয়াইল লুপ, এখানে খেয়াল করো, এখানে যে একটা সেমিকোলন আছে সেটা একটু খেয়াল করো। এই হোয়াইল লুপটা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এই বিটটা হচ্ছে, হাই হচ্ছে। ঠিক আছে, এটা কেন, এটা তোমরা ওই এই বিটের কাজটা ওখানে RXC ওটা কমপ্লিট, ওটা দেখে আসো, দেখলে বুঝতে পারবে, এখন অত ডিটেলস জানা দরকার নেই। এখানে দেখো যে রিসিভ করবে কিন্তু UDR রেজিস্টারের মাধ্যমে। তো
তো ইউডিআর রেজিস্টারটাই সে এখানে রিটার্ন করে দিচ্ছে, রিসিভ করে রিটার্ন করে দিচ্ছে। আবার ট্রান্সমিট করবে হচ্ছে আবার ওই যে ইউডিআর রেজিস্টারের মধ্যে সে যেটা ট্রান্সমিট করার জন্য ফাংশনটা, সেটা ইউডিআর রেজিস্টারের মধ্যেই দিয়ে দিচ্ছে। এই যে এখানে যেটা দিব আমরা সেটাই সেটাই ডাটা হয়ে ইউডিআর রেজিস্টারে চলে যাবে। আর যদি রিসিভ করি তাহলে ইউডিআর রেজিস্টারটাই রিটার্ন করবে। তখন এই যে আমাদের এই যে রিসিভ এটা হবে, তখন আমরা এটার মাধ্যমে সেটা করতে পারি। এখানে অবশ্য রিসিভ ফাংশনটা আমরা কল করি নাই। রিসিভ ফাংশনটা কল করলে সে এইখানে আমরা সেটা করছি। এই যে এটার ভিতরে যখনই রিসিভ কমপ্লিট হয়েছে তখনই আমরা আরএস ডাটার মধ্যে ইউএসআরটি রিসিভ এই যে এই ফাংশনটা এই ফাংশনটাকে কল করে আমরা রিসিভ করে নিছি। তো এটা তোমরা একটু ডিটেলস পড়াশোনা করে দেখবা। এখানে আমি এখন বেশি কথা বলতে গেলে অনেক কিছু বুঝতে পারবা না। তোমরা একটু পড়ে বুঝে তারপর আস্তে ধীরে এটা জিনিসটা বোঝার চেষ্টা করো। এটা অবশ্য সিমুলেশন করারও কিছু নাই। এটা আমি যেভাবে হার্ডওয়্যারে কানেকশন দিয়েছি সার্কিট ডায়াগ্রামটা দেখে নিও, ওটার সাথে সেভাবে কানেকশন দিলে কাজ করবে। শুধু একটা এক্সট্রা আইসি লাগবে, সেটা হচ্ছে ম্যাক্স 232। এই আইসিটা লাগবে, এটা দিয়ে কমিউনিকেশন করবে আর কি। এই কানেকশনটা তোমরা সার্কিট ডায়াগ্রাম থেকে দেখে নিও, তারপরে কানেকশন দিলে কাজ করতে পারবা।